আজকের প্রোগ্রাম কাল শীতে মনে হয় 2 মাস আগে করলাম, আবার আজকে আসলাম। সো সময় আসলে আজকে খুবই কম আমার, কারণ কিসের জন্য? আমার আজকে সন্ধ্যার সময় আমি কান্ট্রি ম্যানেজার, আমরা যাব একটু মেহেন্দিগঞ্জ যাব, রাত্রে লঞ্চ আছে। সো আমরা ইনশাল্লাহ 6:30টায় ডিএক্সএন থেকে শুরু করবো, 4টা সদরঘাট থেকে আমাদের লঞ্চ। সো আর যেহেতু মেহেন্দিগঞ্জ দ্বীপ, ওখানে গাড়ি যায় না, কিছু যায় না, সো একটা দ্বীপের মধ্যে, বাট এখানে বিশাল একটা প্রোগ্রাম অর্গানাইজ করতেছে আগামীকাল। সো আমরা ওইখানে যাব, কান্ট্রি ম্যানেজার আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি কান্ট্রি ম্যানেজারকে নিয়ে। সো এই জন্য সময় আজকে কম, অল্প সময়ের ভিতরে কভার করার চেষ্টা করবো। সো আজকের যে কথাটা, নতুন আমরা কারা কারা আসছি আজকে একটু হ্যান্ড রাইজ করি, নতুন তাদের জন্য একটু জোরে করতালি। তো এটার জন্য আচ্ছা, আমরা খুবই জানি এটা হলো ডিএক্সএন বাংলাদেশের ইন্ডাস্ট্রির প্রথম প্রোডাক্ট। ডিএক্সএন বাংলাদেশ ইন্ডাস্ট্রির প্রথম প্রোডাক্ট নাম কি? লিংজি 2-in-1 ব্ল্যাক কফি। সো এটার প্রাইস কত কে বলতে পারবেন? প্রাইস 1820। হ্যাঁ 1515। 1820 কে বলছেন? আচ্ছা, তাহলে আমরা আশিক ভাইয়ের জন্য জোরে করতালি দেই, কারণ আশিক ভাই পারফেক্ট বলছে। আশিক ভাই বলছে কি পারফেক্ট, কারণ কিসের জন্য? এটার প্রাইস হচ্ছে 1820 টাকা। এখন যারা এখন 1820 টাকা একটা কফির দাম, তাহলে মনে হচ্ছে যে কফিটা ডেফিনেটলি যেন তেন কফি না। am I right? 1820 টাকা একটা কফির দাম, তাহলে এই কফিটা কিন্তু যেন তেন কফি না। এটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির কফি, প্রিমিয়াম কোয়ালিটির কফি। যে প্রিমিয়াম কোয়ালিটির কফিতে শুধুমাত্র কফি নাই, শুধুমাত্র কফি নাই, সাথে আছে আরেকটা জিনিস কি আছে? গ্যানোডার্মা আছে। এবং এই গ্যানোডার্মাটা হচ্ছে রেড মাশরুম, যেটাকে আমরা বলতেছি যে গ্যানোডার্মা লুসিডাম। আসলে রেড মাশরুম বলতে কিছু না, গ্যানোডার্মা লুসিডাম আছে। এবং গ্যানোডার্মা লুসিডামকে বলা হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে বেশি পুষ্টিমান সমৃদ্ধ খাবার, যার উপরে আর কোনো কিছুই এখন পর্যন্ত কোনো খাবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। এটা আল্লাহর দান, সেটা একটা উদ্ভিদ, আল্লাহর দান। অন্য কোন উদ্ভিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেয় নাই, এটা দিছে সেই গ্যানোডার্মাতে। তো এই গ্যানোডার্মা এবং কফি মিশ্রণই হচ্ছে 2-in-1 কফি। তো এটার দাম হচ্ছে 1820 টাকা। এখন আমরা যারা ফরচুনেট, তাহলে সবার জন্য এটা দাম কত? 1820 টাকা। এখন অনেকে আমরা বলছি এটার দাম 1515 টাকা, বলছি না? তাহলে তারাও কি মিথ্যে বলছে? না। আমরা যারা ফরচুনেট, যাদের নসিবে আল্লাহ প্যাকেট ধরার সাহায্য মানে দিছে, মানে নসিবে এটা দিছে যে প্যাকেটটা ধরা যাব, অনুভব করতে পারতেছি, তাদের জন্য এটার দাম হচ্ছে 1515 টাকা। দ্যাট মিনস এটা হচ্ছে এমআরপি, তাই না? এমআরপি, আর এটা হচ্ছে ডিপি হচ্ছে 1515 টাকা। তাহলে কি প্রাইস ক্লিয়ার হয়েছে? এই প্রাইসটা কাদের জন্য? কাদের জন্য? কাস্টমারদের জন্য, যাদেরকে আমি এটা ব্যবহারের দাওয়াত দিব, যাদেরকে এটা ব্যবহারের দাওয়াত দিব তাদের জন্য হচ্ছে 1820 টাকা। আর আমি এটা কিনতেছি কত দিয়ে? 1515 টাকা দিয়ে। এখন তাহলে ডিফারেন্স কত আছে? 305 টাকার ডিফারেন্স। এই 305 টাকা ইচ্ছা করলে আমি ইনকাম করতেও পারি, নাও পারি, ইটস আপ টু মি। আমার যদি মনে হয় আমি 305 টাকা ইনকাম করতে পারি, আমার যদি মনে হয় আমি ইনকাম করব না, নাও করতে পারি। এখন কোশ্চেন হলো এই, কার কার মনে হচ্ছে এটার প্রাইস দাম বেশি? হ্যাঁ, না না, সেটা হলো পরের চ্যাপ্টার, ভালো জিনিসের দাম বেশি হয়। বাট লেটস সে আমি একজন কনজিউমার, আমি আপনার একটা কনজিউমার। সো আমি বলতেছি যে এই প্রোডাক্টের দাম বেশি। আমি আপনাকে বললাম এই প্রোডাক্টের, আপনি বললেন যে এই কফি খান আপনি, আমি বললাম এই প্রোডাক্টের দাম বেশি, তখন আপনার অ্যান্সার কি? হোয়াট ইজ ইউর অ্যান্সার?
অ্যান্সার কি? আপনি বলবেন না 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 কফির দাম বেশি না, এটা বলবেন? হোয়াট ইজ ইউর অ্যান্সার? সো আজকের মিটিংটার মেইন উদ্দেশ্য হলো এই যে আমরা আসলে এটা কি মনে করি। আমি বলতেছি যে এটা যেমন বিজনেস পার্টনার, এখন ডিএক্সএন মূলত এই প্রোডাক্টটা নিয়ে আসছে কাদের জন্য? কাদের জন্য এটা নিয়ে আসছে? হ্যাঁ না, সবার জন্য তো একটা অ্যান্সার হতে পারে না, সবার জন্য অ্যান্সার হতে পারে না। বাংলাদেশে 20 কোটি মানুষ, তাহলে 20 কোটি মানুষের জন্য কে মারি না? তো তাহলে কোশ্চেনটা হলো কি, এই প্রোডাক্টে কে নিয়ে যাবে, কার কাছে নিয়ে যাবে, কে নিয়ে যাবে, কার কাছে নিয়ে যাবে? আরো সিলেবল ভেঙে দিলাম, আরো সহজ করে দিলাম। তো আমার পরিচয় কি, আমার আইডেন্টিটি কি? ডিস্ট্রিবিউটর আমার আইডেন্টিটি। বাট ডিস্ট্রিবিউটর আমার আইডেন্টিটি বুঝতে পারছে, কিন্তু আমি ডিস্ট্রিবিউটর সেটা কোন প্রফেশনের? স্পেসিফিক। আই ওয়ান্ট টু নো স্পেসিফিক। ওকে, আপনি ডিস্ট্রিবিউটর, আমি বললাম যে আপনি পরিচয় কি? আপনি বললেন আমি ডিস্ট্রিবিউটর। তো ডিস্ট্রিবিউটর আপনি কিসের ডিস্ট্রিবিউটর? গ্যাস ডিস্ট্রিবিউশন করেন? মেডিসিন ডিস্ট্রিবিউশন করেন? আরো স্পেসিফিক। সো দেখেন, আমরা আমাদের রোল সম্বন্ধে জানি না। মেইনলি কথা হচ্ছে কি, যে বলতেছে এটার দাম বেশি, না দামি প্রোডাক্ট, পৃথিবীতে দামি প্রোডাক্ট বলতে যে আমি আমার ক্যাপাসিটি নেই দামি প্রোডাক্ট নেওয়ার জন্য। আপনি বললেন কিন্তু আমার ক্যাপাসিটি নেই, নাই, তখন কি হবো? তারপরে তো এটা মুভমেন্ট হলো না। আপনি বললেন আপনি ডিস্ট্রিবিউটর, আপনার ডিস্ট্রিবিউশন না হলে তো আপনার লাভ নেই। সো মেইন না, এটাও ভুল থিওরি। সো এখন আসেন, দেখেন আমরা কোন জায়গায় আছি, দেখছেন? সো মেইন ফার্স্ট পয়েন্টে আসি। আমি যখন প্রোডাক্টের প্রাইস নিয়ে কোশ্চেন করব, আমি বলতেছি মূলত আজকে কথাগুলো, এটা আপনার আমি জানি এগুলো অনেকের ভিতরে মনের ভিতরে কথা বলতেছে, কারণ আমার প্রোগ্রামের শুরুতে লাস্টের দিকে যখন আমি যাবো তখন আসবো, স্যার এটার তো দাম বেশি, এই জন্য আগে ভেঙে নিতেছি। সো আমার রোল কি? নাম্বার ওয়ান, আমার রোল হচ্ছে আমি ডাইরেক্ট সেলিং করি। আমি কি করি? ডাইরেক্ট সেলিং করি। এটা হচ্ছে আমি ডিস্ট্রিবিউটর, আমার পরিচয় আমি ডিস্ট্রিবিউটর। আমি কি করি? ডাইরেক্ট সেলিং করি। এখন আমার পরিচয় আপনি বলতে পারছেন যে আপনার পরিচয় কি? আপনি ডিস্ট্রিবিউটর। আপনি বলছি আপনি কি করেন, আর কথা বলতে পারেন নাই। আপনি ডিস্ট্রিবিউটর, আপনি করেন ডাইরেক্ট সেলিং। যখন আপনি ডাইরেক্ট সেলিং করবেন, ডাইরেক্ট সেলিং মানে এখানে কোনো মিডিয়াম নাই, তাহলে অবশ্যই আমার একটা প্রফিট থাকতেই হবে, এটা মাফ নাই। সেই প্রফিটটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে আমার প্রফিট। নাও এখন আমি সম্পর্কের খাতিরে প্রফিট করতেও পারি, নাও করতে পারি, ইটস আপ টু মি, এতে কোনো সমস্যা নেই। বাট আমার প্রফিট থাকতে হবে। আমি যদি বিজনেসম্যান হই, বুঝতে পারছি? আপনি আজীবনই শুধু প্রত্যেক দিনই বিজনেস করে যাবেন, প্রত্যেক দিন ঘুমের থেকে উঠবেন, প্রত্যেক দিনই বিজনেস করবেন, এটা যদি চিন্তা করেন তাহলে আপনি বেকুব। তাহলে আপনি বেকুব। কারণ কিসের জন্য? আপনি যে প্ল্যাটফর্মে আছেন তার নাম হচ্ছে কি? ডিএক্সএন, যেটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট দেয়। এখন ডিএক্সএন বলতেছে যে 5 বছর পরে আপনাকে সুপার রিল্যাক্স হইতে হবে। 5 বছর মানে 5 বছর পরে আপনি রিটায়ারমেন্ট, মানে কি ফুল রিটায়ারমেন্টে। ফুল রিটায়ারমেন্ট কি? খাওয়া দাওয়া করবেন, বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করবেন, সবারই নিয়ে মজ মাস্তিতে থাকবেন, নামাজ কালাম করবেন, সবকিছু করবেন, মানে অ্যাজ পার ল। সো আপনি ফুল রিটায়ারমেন্ট, আপনার ভিতরে কোনো টেনশন কাজ করবে না। তো এই 5 বছর আপনি ডাইরেক্ট সেলিং করবেন সুপার সিরিয়াস ভাবে। এই 5 বছর যখন আপনি ডাইরেক্ট সেলিং করবেন সুপার সিরিয়াস ভাবে, অটোমেটিকলি আপনার নেটওয়ার্ক তৈরি হবে। আপনার কি তৈরি হবে? নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। বাট এই ডাইরেক্ট সেলিং এ আপনাকে যে নেটওয়ার্কটা তৈরি করে দিবে, এটা আপনার স্ট্রেংথ, রিটায়ারমেন্টের স্ট্রেংথ, সেটা আমরা একটু পরে যাব। বাট আমরা আগে ফার্স্ট যাচ্ছি যে আমি ডাইরেক্ট সেলিং করি। আর ডাইরেক্ট সেলিং যখন করি, আমাদের সমস্যা কোন জায়গায়? যেমন ধরেন আশিক আমারে যেটা বললো যে ডিএক্সএন আমার জার্নি অলমোস্ট 22 বছর। ওকে, 22 বছরের জার্নি আমার। এখন আসেন, সো
মেজরিটি লোক এটা প্রাইসিং হওয়ার পরে মনে করেন যে টপ ম্যানেজমেন্টে যত না গালি দিতেছে মনে মনে তার থেকে বেশি আমারে গালি দিতেছে। কারণ সবারই একটা কথা, এইটার প্রাইস A to Z পলাশ স্যার জানে, সে ইচ্ছা করলে এটা কমাইতে পারতো, সে এটা কমায় নাই, সে ফাইট করে নাই, এইটা করে নাই, সেটা করে নাই, সব আমি জানি। মেজরিটি সবারই কথা একটাই, যে সে যদি বলতো সে বাংলাদেশের মার্কেট বুঝে, সে সবকিছুই বুঝে, কিন্তু তারপর সে চুপ ছিল, সে এটার প্রাইসিং এর ব্যাপারে কোনো উচ্চবাচ্য করে নাই। মালয়েশিয়ার যা মন চাইছে দাম সেট করে দিছে, সবার মাথায় এটা আছে। আচ্ছা, আমিও অ্যাডমিট করে নিলাম এটা আছে। আমি কেন কথা বলি নাই? কারণ আমি কথা বলি না এই জন্যে যে আমি 22 বছরের জার্নিতে দেখছি, যেটা আমি দেখছি সেটা হচ্ছে এই যে যারা আপনার মূলত জেনুইন ডাইরেক্ট সেলিং করতে চায়, যে জেনুইনলি চায় যে আমি 5 বছর পরে ফ্রিডম যাব, 5 বছর পরে আমার ফ্রিডম লাগবেই, এটা জেনুইনলি চায়। একটা চাওয়ার মধ্যে দুই ভাগ আছে, একটা জেনুইনলি চাওয়া আর একটা জাস্ট চাওয়ার জন্য চাওয়া। তো যে জেনুইনলি চাচ্ছে তার জন্য বিজনেসে থাকতে হবে PVSB, তার সাথে সম্পৃক্ত দুইটা জিনিস PVSB। কারণ আপনি ডাইরেক্ট সেলিং করতেছেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ বিজনেস করতেছেন, আপনি রিটায়ারমেন্টে যাচ্ছেন 5 বছর পরের প্ল্যানে। সো আপনার দরকার হলো এমন একটা টিম তৈরি করা যে টিমে হিউজ পরিমাণে সেলস ভলিউম জেনারেট হবে। সেলস ভলিউম মানে আপনার টাকা, সেলস ভলিউম মানে আপনার টাকা, যেখান থেকে আপনি টাকা পাবেন। সো এখন এক্সাম্পল ধরেন, এইটার দাম যদি আমি 1300 টাকা রাখতাম, আপনারে যদি বিজনেস দিতাম 50 টাকা, লাভ হইতো আপনার জন্য? না। আপনি ব্যবসায়ী নো। আর এইটা যতক্ষণ আমরা ফাইট করছি এই দামের জন্য, ততক্ষণ আমরা কেউই ভালো চাই না আপনার। কারণ কিসের জন্য? আজকে দেখেন DXN ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সেল করে, নাম্বার 1 সেল করে পেরু, নাম্বার 2 করে বলিভিয়া। পেরুর জিডিপি বাংলাদেশের থেকে কম, পেরুর লোকজন বাংলাদেশের থেকে একটু গরিব, পেরুর লোকজন, বলিভিয়ার লোকজন। বাট সেখানে যারা বিজনেস করে তারা DXN কে নাম্বার 1 বানাইছে। DXN এ 192টা দেশের মধ্যে ব্যবসা করে। DXN কত দেশে? 192। 192টা দেশে DXN আছে, তার মধ্যে নাম্বার 1 সেল জেনারেট করে পেরু, নাম্বার 2 জেনারেট করে বলিভিয়া। পেরুতে এই এক বক্স কফির দাম 3500 টাকা, বাংলা টাকা 3500 বাংলা টাকা। এসবি কত চিন্তা করে দেখেন। কারণ পেরুর লিডার জানে আমি এসবি মানে আমার টাকা, আমি আমার হক নষ্ট করব কেন? এখন আপনার কোশ্চেন আসতে পারে যে এই প্রোডাক্টটা যদি 1300 টাকায় আসতো, আমি অনেকগুলা মানুষের কাছে নিয়ে যেতাম। এই কোশ্চেন আপনার আসতেছে না? যেহেতু এটা 1800 টাকা, তো হয়তো আমি কম মানুষের কাছে নিয়ে যাচ্ছি, মানে কি? এইটাও আপনার ভুল চিন্তা। এইটার দাম যদি 100 টাকাও হয়, আপনি যার কাছে যাবেন অ্যাপ্রোচ করবেন সেটাও দাম বেশি। আবার এইটার দাম যদি 5000 টাকাও হয়, যার কাছে যাবেন, যার লাগবে সে 5000 টাকা দিয়েই নেবে। সো তাহলে প্রোডাক্টের দাম নির্ভর করে আপনার উপরে, আমার উপরে, প্রোডাক্টের মানের উপরেও দাম নির্ভর করে না, সব সময় ভুল। প্রোডাক্টের সাথে আপনি কি তথ্য দিতেছেন তার উপরে প্রোডাক্টের দাম নির্ভর করে। ইনফরমেশন, আপনার প্রোডাক্টের উপরে যত ইনফরমেশন আপনার কাছে আছে, আপনি সেই প্রোডাক্ট তত দামে বিক্রি করতে পারবেন। লাইক ধরেন, আমরা যদি বলতাম, এক্সাম্পল আপনি বলতেছেন এটা ভুলে যান, আর যে কোনো একটা প্রোডাক্ট আমি আপনার যদি বলতাম এইটা হচ্ছে পৃথিবীর লাস্ট একটা প্রোডাক্ট, দুষ্প্রাপ্য প্রোডাক্ট, এরপর আর কিছুই নাই, এবং সেটার সাথে যদি আমি আপনাকে তথ্যগুলো সন্নিবেশন করে দিতাম এবং তথ্যগুলো যদি আপনার কাছে জেনুইন লাগতো, তখন আপনি কিন্তু জমি বেচে ওইটা কিনতে রাজি।
Am I right? ঘর বেচাও কিনতে রাজি, মানুষ কিডনি বেচাও কিন্তু আইফোন কিনতে চায়, চায়না তো হয়েছে না, হয়েছে কিনা? মানে কি ইনফরমেশন, এভাবে আপনাকে প্লেসমেন্ট করা হয়েছে ইনফরমেশন যে এইটা যদি আপনার লাইফে না থাকে আপনি অসম্পূর্ণ। তো এইভাবে ইনফরমেশন প্রোভাইডিং এর উপরে আপনার প্রাইস নির্ভর করে। লেটস সে ধরেন এইটার দাম 1820 টাকা, এইটার দাম কত? 450 টাকা। আচ্ছা, তাহলে এইটা দিয়ে আপনি পারতেছেন না, তাহলে হোয়াই নট এটা দিয়ে করেন। এটা 1820 টাকা, এটা পরিমাণেও বেশি, এটার দাম 455 টাকা, তাহলে এটাতে আপনি মার্কেটিং করেন। আপনি কেন পারতেছেন না এটা আমাকে বলেন তাহলে, হোয়াই? আমি 2টা প্যাকেট কিন্তু ইচ্ছাকৃত আনছি এখানে, যে 1820 টাকা যখন বলতেছেন তখন আপনি বলতেছেন না এটা দাম বেশি। আচ্ছা, নো প্রবলেম, আপনি 1820 টাকার প্রোডাক্ট নেবেন যারা এটা অ্যাফোর্ড করতে পারবে, বাট 455 টাকার এটা তো সবাই অ্যাফোর্ড করতে পারে, তাহলে এটা নিচ্ছেন না কেন? হোয়াই? সমস্যা কি? সমস্যা হচ্ছে এই, আপনার কাছে এইটা সম্বন্ধে যত বেশি ইনফরমেশন আছে, যত বেশি ইনফরমেটিভ আপনি এই লিংজি 2-in-1 সম্বন্ধে, ঋষিজ্ঞান সম্বন্ধে কিন্তু আপনি তত বেশি ইনফর্মিং না। ফলশ্রুতিতে আপনি এইটা দিয়ে মার্কেট করতে অতটুকু ইজি ফিল করেন না। বুঝতে পারছেন? সো প্রোডাক্টের প্রাইস সবসময় নির্ভর করবে তার ইনফরমেশনের উপরে, সেই প্রোডাক্ট কি ইনফরমেশন ক্যারি করে তার উপরে প্রোডাক্টের প্রাইস নির্ভর করবে। এখন আসেন যে সবারই কমপ্লেইন থাকে, কেন ভাই প্রোডাক্টের দাম বাড়ে, কেন প্রোডাক্টের দাম বাইরে সেরা আমাদেরকে প্রবলেম ফেলায়। আর ভাই কম দামি প্রোডাক্ট তো আছে না, নিমবার আছে না, আছে তো, তাহলে এটাতে করেন। আপনি ট্রাই করেন 1 লাখ পাউচ বিক্রি করার জন্য, 1 লাখ বার বিক্রি করার জন্য ট্রাই করেন, আপনি এই যাও পারতেছেন না। মেইন সমস্যা প্রোডাক্টের সাথে না, মেইন সমস্যা হচ্ছে আপনি নিজে ইনফরমেটিভ না, আপনি আপডেট না, আপনি নিজে জানেন না যে আসলে আপনার প্রোডাক্ট প্লেসমেন্ট কোন জায়গায় হবে, আপনার টার্গেট অডিয়েন্স কি এটা আপনি জানেন না। মানে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, এই অবস্থা হয়ে গেছে আমাদের। লাইক কি ধরেন এক্সাম্পল, যে আমি ডাইরেক্ট সেলিং করতে আসি, 5 বছর পর আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হব, সবকিছুই আমি চাই, বাট আমি কিচ্ছু করতে চাই না। আমি চাই সবকিছু, বাট আমি কিছু করব না, সব অটোমেটিকলি হয়ে যাবে, এটাই হলো আমার চাওয়া, তাই তো? সো এটা হয় না, এটা হওয়া পসিবল না। এখন আমি যদি যাই, সো দুটো প্রোগ্রাম অন করে রাখছে, আচ্ছা নো প্রবলেম। সো আমার আজকের টপিক খুবই সিম্পল টপিকস, অ্যান অ্যামাজিং অপরচুনিটি। অ্যান অ্যামাজিং অপরচুনিটি মানে হলো এই, যে সুযোগটা আপনার লাইফে একবারই চলে আসে, আর ওটা মিস হয়ে যাওয়ার পরে ওইটা আপনি যতই গেইন করার চেষ্টা করেন ওই জায়গায় যেতে পারেন না। তো আজকে যারা ডিএক্সএন এ নতুন আসছেন বা যারা পুরনো যারা আছেন, তাদের নসিবটা এই জায়গায় ভালো যে একটা অপরচুনিটি পাইছেন, আপনি হয়তো টিউনিং করতে পারেন নাই, তো আজকে টিউনিংটা করে নিবেন যে আপনার লাইফটা যেন স্মুথ হয়ে যায়। আর যারা আজকে নতুন আসছেন তারা হয়তো আল্লাহর কাছে একটা, মানে আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত হিসেবে আজকে দাওয়াত পাইছেন, এটা আমি বলবো। কারণ এটা একটা আসলে একটা চমৎকার অ্যামাজিং অপরচুনিটি বলার মেইন কারণ যে আপনি ডেইলি নাইটসে সব কিছুই করেন, বাট সব কিছু করছেন কিন্তু কিছুই করতে পারেন নাই, বাট ওই সব কিছুই করলেন কিন্তু এইখান থেকে একটা ইনকামের একটা বিশাল অপরচুনিটি পাচ্ছেন, এই জন্য এটা অ্যামাজিং অপরচুনিটি। লাইক ধরেন এখন কোশ্চেন আসতে পারে, আমি দিনের তো সব কিছুই করছি করে ইনকাম পাই নাই, বাট এখানে সেম ডে করবো বাট ইনকাম পাবো হাউ?
তাই না? ঘটনাটা হচ্ছে আপনি প্রতিদিন ঘুমে থেকে দাঁত মাজেন, এ যাবৎ মাই পাইছেন, মাজছেন না? নাকি দাঁত মাজা ছাড়া ছিলেন? দাঁত মাজে আসছেন, বাট এখানে দাঁত মাজলে টাকা পাওয়া যায়, আর আজীবন আপনি দাঁত মাজাইছেন, টাকা পান নাই। আপনি গোসল করেন, এইখানে আপনি দিনে হয়তো 2 বার গোসল করেন, তো এইখানে যত বেশি গোসল করবেন তত বেশি টাকা পাবেন, আর সারা জীবন গোসল করেছেন আপনি টাকা পান নাই, ওটা আপনার খরচ হয়েছে। আর এইখানে আপনি গোসল করবেন সেটাও ইনকাম, দাঁত মাজবেন সেটাও ইনকাম। আপনি চায়ের দোকানে বসে চা খাইছেন, ওটা খরচ হয়েছে, বাট এখানে চা খাবেন সেটা ইনকাম। বাইরে কফি খাইছেন, ওটা খরচ হয়েছে, এখানে কফি খাবেন, এটা ইনকাম। সো তাহলে আপনি সবকিছুই করতেছেন। আপনি বন্ধুদের সাথে গল্প করতেছেন, এখানেও বন্ধুদের সাথে গল্প করবেন, ইনকাম আসবে। দেখছেন যে আপনি বন্ধুদের সাথে আগে গল্প করছেন, খরচ হয়েছে, হয়তো বিস্কিট কিনতেছেন, চা কিনতেছেন, কফি কিনতেছেন, সেম কাজটাই করতেছেন, দেখা যাইতেছে আপনার ইনকাম হইতেছে। তো এর থেকে ভালো অপরচুনিটি আর কি চান? দেখছেন? সো আগে আপনি যেগুলা করে আসছেন সেম কাজটাই করবেন, বাট এখানে ইনকাম পাবেন, আগে ইনকাম পান নাই। ফলশ্রুতিতে এটাকে বলা হচ্ছে অ্যান অ্যামেজিং অপরচুনিটি। সো ঘটনাটা হচ্ছে কি, আমরা এটা প্রত্যেকে জানি যে আমরা টাকা চাই, সিকিউরিটি চাই, টাইম চাই, হেলথ চাই, এগুলো আমি শর্ট করে যাচ্ছি। সব প্রত্যেকেরই স্বপ্ন, বাট ওই যে বললাম যে চাই সবই, কিন্তু আমি কিচ্ছু করবো না, ঠিক এইরকম। ঠিক হলো এরকম, মানে আমি সব জায়গায় এখন এটা দেখাচ্ছি, ছবিটা দেখানোর মেইন কারণ এই ছবি থেকে আমি একটা মেসেজ পাইছি। মেসেজটা হচ্ছে এই যে আমি আসলে সবকিছু চাই, দুনিয়ার ওই পাশে যা আছে সব আমি দেখতে চাই, বাট আমার অবস্থা হচ্ছে এইরকম যে আমার পায়ের নিচে অসংখ্য মই আছে, একটা মই যদি আমি দাঁড় করাই তাহলে ওই পাশে শুধু দেখতে পারবো না, ইচ্ছা করলে ওই পাশে যাইতেও পারবো, তাই না? তো আমার লাইফে আমি সবই চাই, ঠিক এইরকম। এখন মনে করেন যে হাবিব ভাই আমার একটা দাওয়াত দিছে, ডিএক্সএন এর দাওয়াত, হাবিব একটা অপরচুনিটি দিছে এই জায়গায়, বাট এই জায়গায় এসে বসতেছি, এসির বাতাস খেতেছি, সবই ঠিক আছে, বাট হাবিব ভাই যা বলতেছে আমার মাথার উপর দিয়ে যাইতেছে, আমার দরকার নাই, আরে সে বলতেই থাকবে, এটা মনে হয় তার লাভ। জিনাত যা বলতেছে তখন মনে হচ্ছে আরে এটা মনে হয় জিনাত তার লাভ, সেলিনাপা বলতেছে, মানে সবাই যারা বলতেছে মনে হইতেছে যদি আমি একটা হেয়ার অয়েল কিনি তাহলে জিনাত আমানের পুরা ফ্যামিলি 1 বছর এটা লাভ দেখাবে। ঘটনা তাই দাঁড়াইতেছে কিনা? তাই মনে করে না? সো এইটাই যে, বাট আলটিমেটলি কথা হচ্ছে যে জিনিসটা যে আমি চাই, কিন্তু আমার চাওয়ার ভিতরে অবশ্যই কোনো না কোনো ঘাটতি আছে, আমি ওয়েটা ফাইন্ড আউট করতে পারতেছি না। সেই ওয়েটা হচ্ছে আমার ইনফরমেশন, আমার ওয়ে হচ্ছে আমার ইনফরমেশন। সো এখন জিনাত আপু যদি ফিল করে যে আমি এইটা, বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষ থাকলে এক্সাম্পল ধরেন যদি একটা পরিবারে 4 জন করে মানুষ থাকে তাহলে 5 কোটি ফ্যামিলি, আর যদি 5 জন করে মানুষ থাকে তাহলে 4 কোটি ফ্যামিলি। তাহলে ধরে নিলাম হয় 4 কোটি ফ্যামিলি অথবা 5 কোটি ফ্যামিলি আছে, ফ্যামিলি আছে, মানুষ কিন্তু না, কি বলছি, ফ্যামিলি। সো এখন জিনাত আপু যদি চিন্তা করে যে এই 5 কোটি ফ্যামিলির থেকে আমি চাই 1000 ফ্যামিলি, কত ফ্যামিলি? ফ্যামিলি আছে কত? 5 কোটি। জিনাত আপার চাওয়া কত? 1000। ভগ্নাংশ যদি ধরি, কত ভগ্নাংশ? ভগ্নাংশের হিসাবে কত, মানে দশমিকের হিসাবে কত যাইতেছে? এটা কোনো পার্সেন্টেন্সই যাইতেছে না। আপনি যদি পার্সেন্ট করতে যান এটা হয়তো আসবো 0.004, কোনো পার্সেন্টেন্সও না। সো বাট জিনাত আপা যদি ট্রাই করে যে আমার দরকার 5 বছর পরে রিটায়ারমেন্ট, কত বছর পরে? 5 বছর পরে ফুল রিটায়ারমেন্ট, ফুল রিটায়ারমেন্ট। তো জিনাত আপার লাইফে দরকার 1000 ফ্যামিলি। 1000 ফ্যামিলি। কারণ জিনাত আপা যদি ফোকাস করে যে এই 1000 ফ্যামিলি হচ্ছে আমার বিজনেসের লাইফলাইন, তার কাছে দিন আছে কত দিন? বছরে যদি 365 দিন থাকে, 5 বছরে কত দিন? অলমোস্ট 1800 দিনের মতো। আমার রাইট?
সো এইটা আপনি একটা সেট গোল করেন। আমরা ডিএক্সএন এ বলি 3 to 5 ইয়ার্স, 3 to 5 ইয়ার্স, যে 3 বছরের চেষ্টা করেন রিটায়ারমেন্টে যাওয়ার জন্য, 5 বছরে ফুল রিটায়ারমেন্টে যান। এখন কোশ্চেনটা হচ্ছে এই যে আমরা মুখে বলতেছি বাট এটা করি না। কারণ করি না এই জন্যই যে আমার ট্রাস্টের অভাব আছে, আমার নিজের উপরে বিশ্বাসের ঘাটতি আছে, পাশাপাশি আমার অ্যাসোসিয়েটস। এখন আপনি কার অ্যাসোসিয়েটস? ডিএক্সএন এর অ্যাসোসিয়েটস। এখন ডিএক্সএন এর অ্যাসোসিয়েটস থাকলে আপনার ভিতরে আমি যেটা ফিল করি, ইদানিং আমার মাঝে মাঝে মনে হয়, তাহলে কি আপনার ডিএক্সএন এর উপরে ভরসার ঘাটতি আছে? এখন দুইটা জায়গা হইতে পারে, এক আপনার নিজের উপরে ঘাটতি থাকতে পারে, এক আপনার অ্যাসোসিয়েটস এর উপরে ঘাটতি হতে পারে। অ্যাসোসিয়েটস মিন্স ডিএক্সএন, তাই না? কারণ আপনি বিজনেস করতেছেন কার? আহসান হাবিবের না কার বিজনেস করতেছেন? আপনার নিজের বিজনেস। কার সাথে করতেছেন? ডিএক্সএন এর সাথে। আহসান হাবিব আপনাকে দাওয়াত দিচ্ছে। আহসান হাবিব একটা মাধ্যম, একটা মিডিয়া। আহসান হাবিব একটা মিডিয়া। আহসান হাবিব আপনাকে ডিএক্সএন এর সাথে জুড়ায় দিছে। এরপরে আহসান হাবিবের রোল বিশাল কিছু না, এরপরে আপনার রোল, আপনি কি করবেন না করবেন সম্পূর্ণ আপনার রোল, আহসান হাবিবের রোল না। আহসান হাবিব আপনাকে হয়তো গাইড করতে পারে, জিনাত আমান আপনাকে গাইড করতে পারে, জয়রি ভাই গাইড করতে পারে, সেলিনা আপু গাইড করতে পারে, তোফাজ্জল গাইড করতে পারে, আশিক গাইড করতে পারে, যে যার টিমে আছেন না কেন আপনাকে গাইড করতে পারে। লাইক ধরেন মেন্টর, মেন্টর। এখন মেন্টর শুধুমাত্র আপনার লিডারই মেন্টর হইতে পারে এমন না। লাইক ধরেন এক্সাম্পল, যে জহির ভাইয়ের টিমে এক ভদ্রলোক আছে, লাইক ধরেন জহির ভাইয়ের টিমে সবুজ ভাই না, সবুজ ভাই আরেক টিমে, ডায়মন্ড সবুজ ভাই। এখন সবুজ ভাইয়ের মেন্টর কিন্তু জহির ভাই হতে পারে। মেন্টর মানে কি? যে পরামর্শ দেয়, গাইড করে, বা যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হন। লাইক ধরেন আহসান হাবিব, আহসান হাবিবের লাইফ দেখে আপনি ইন্সপায়ার্ড হতে পারেন। কারণ এই জন্য ইন্সপায়ার্ড হতে পারেন, আহসান হাবিব যখন ডিএক্সএন এ জয়েন করছে তখন স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট। সে এনজিও থেকে লোন করে লেখাপড়া করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন তার লিকুইড ক্যাশ, তার যে সম্পদ, তার যে প্রপার্টিস, এটা আপনার ইমাজিনেশনের বাইরে। তার ডুপ্লেক্স বাড়ি, এগুলো আপনার ইমাজিনেশনের বাইরে, সেগুলো করে ফেলছে। এখন সে ডিএক্সএন এর দাওয়াত পাইছে কারো না কারো মাধ্যমে। এখন সেই লোকটার মাধ্যমে কারো না কারো, জি এদিকে চলে, জি এদিকে যান। এখন কারো না কারো মাধ্যমে সে দাওয়াত পাইছে। এখন সেই লোকটা একটা মিডিয়া হিসেবে তারে আনছে। লেটস সে এটা হইতে পারে হয়তো বা আহসান হায়দার হইতে পারে, অথবা আশিক হইতে পারে, অথবা ইশরাত হইতে পারে, যাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ডিএক্সএন এর সাথে তারে নিয়ে আসছে। এখন আহসান হাবিব যদি চিন্তা করতো যে না, আশিক আমারে নিয়ে আসছে, আমার তো কোনো কাজ নাই, সব কাজ আশিকের, তাহলে কি আহসান হাবিব কি আজকে তার এই ট্রান্সফর্ম করতে পারতো? চেঞ্জ আসতো না। সো আহসান হাবিব ভাবছে যে না, আমার এইটা দরকার, সো এই জায়গায় এটা আছে, এটা আমি আমার মতো করে নিব, আমার মতো কনকোয়ার করে নিব, মানে আমার মতো নিজে অর্জন করে নিব। বাট এইটা তো আহসান হাবিবের ফ্রেন্ড ভাবে নাই। আরো ফ্রেন্ড ছিল না, নার্সিং এ তো আরো ফ্রেন্ড ছিল, তারা তো ভাবে নাই। অবশ্যই যারা দাওয়াত দিছে তারা তো শুধু আহসান হাবিবের দাওয়াত দিছে তা না, আশিকরা দাওয়াত দিছে তা না, ওই ব্যাচে তো আরো ছেলে ছিল, আরো মেয়ে ছিল। আশিক আজকে এসএসডি, তোমার সাথে তোমার ছিল না, আরো ফ্রেন্ড ছিল না যখন পড়তা, তাদেরকে দাওয়াত দিছে না? সবারই দিছে, বাট আসে নাই। কারণ কিসের জন্য? তার ট্রাস্টের অভাব ছিল। কার প্রতি ট্রাস্টের অভাব? অ্যাসোসিয়েটস এর প্রতি না, নিজের প্রতি না। হয়তো সে নিজে অনেক ভালো বুঝে, আই উইল নট মাইন্ড দ্যাট ওয়ান। তার হয়তো অ্যাসোসিয়েটস এর প্রতি ভয় ছিল, যে না জানি এটা কেমন কোম্পানি হবে, না জানি কেমন কোম্পানি হবে, এইটার উপরে ভয় ছিল। এখন আপনারও যদি এই ভয় থাকে, এখন তাহলে সাকসেস না হওয়ার জন্য দুইটা রিজন, এক হয় আপনি অথবা না হয় কোম্পানি, হয় ডিএক্সএন এর দোষ না হয় আপনার দোষ। তাছাড়া তো অন্য কোনো কাহিনী নাই। কারণ এখানে জড়িত দুইটা পার্টি, একটা ডিএক্সএন আর একটা হলেন আপনি। আর ধরে নিলাম আপনি সাকসেসফুল, মানে আপনার কোনো দোষ নাই, সমস্ত দোষ ডিএক্সএন এর। তো ডিএক্সএন এর দোষটা ফাইন্ড আউট করি যে আসলে কি এটা সম্ভব হয় কিনা।
লেটস সে ধরেন ডিএক্সএন আর এবং আপনার মধ্যে, এখন ডিএক্সএন বলতেছে আমি হলাম 192টা কান্ট্রিতে আছি, 180 দেশে ব্যবসা আর 12টা এক্সটার্নাল ডিস্ট্রিবিউশন, মানে টোটাল আছি কত দেশে? 192 দেশে। এখন 192 দেশে যে কোম্পানি আছে আর আপনি শুধুমাত্র ব্যবসা করতে যেতেছেন বাংলাদেশে, তাহলে ওই দেশে তো মানুষ আছে, পেরুতেও মানুষ আছে, বলিভিয়াতেও মানুষ আছে, মঙ্গোলিয়াতেও মানুষ আছে, আমেরিকাতেও মানুষ আছে, জার্মানিতে আছে, ইউরোপে আছে, সব জায়গায় মানুষ আছে। তো তারা যেখানে ডিএক্সএন এর মাধ্যমে সফল হইতে পারতেছে কিন্তু আপনি করতে পারতেছেন না, দ্যাট মিনস তাহলে তো মনে হয় ডিএক্সএন এর সমস্যা না, সমস্যা আপনার। সো রাইট নাও ডিএক্সএন এর আপনার 18 মিলিয়ন, মোর দ্যান 18 মিলিয়ন অ্যাক্টিভ বিজনেস পার্টনার, মেম্বার না, বিজনেস পার্টনার, অ্যাক্টিভ বিজনেস পার্টনার 18 মিলিয়ন। 2023 এর মার্চে এটা ছিল 16.8 মিলিয়ন, 16.8 মিলিয়ন ছিল 2023 এর মার্চে। আজকে হচ্ছে ডিসেম্বর 2024, দ্যাট মিনস ধরেন আপনার 1 বছর 6 মাসে ডিফারেন্স হলো কত? ডিফারেন্স দেখেন 1.2 মিলিয়ন ডিফারেন্স। দ্যাট মিনস এই অল্প সময়ের ভিতরে এত মানুষ ডিএক্সএন এর সাথে বিশ্বাস করে বিজনেসে অ্যাড হইছে, এবং এটা যদি পার্সেন্টেজের হিসাব ধরেন 16.5% গ্রোথ। সো তাহলে এই লোকগুলা তো সারা দুনিয়াতে ভুল হইতে পারে না। আমার আপনার টিউনিং এর সমস্যা আছে, অথবা আমার আপনার চিন্তাধারায় কিছুটা সমস্যা অবশ্যই আছে, কারণ ডিএক্সএন হচ্ছে আপনার হলো টোটাল, এটাকে বলা হয় ওয়ান ড্রাগন কনসেপ্ট, মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। লাইক ধরেন আগে হেয়ার অয়েল প্যাকেট ছিল বড়, এখন প্যাকেট ছোট আসছে, দ্যাট মিনস অবশ্যই এটা নিয়ে রিসার্চ হচ্ছে কোনটা ভালো হয়, মানে মার্কেটকে স্টাডি করা হচ্ছে। আবার প্রোডাক্ট বানানোর আলাদা হিসাব, সেটা আলাদা হিসাবে যাচ্ছে। সো প্রোডাক্ট বানানোর পরেও কোম্পানি কিন্তু এটাকে ভুলে জানে না আমি প্রোডাক্ট আনছি শেষ, এটা কিন্তু করে নাই। প্রোডাক্ট কোম্পানিকে কাস্টমাইজ করার চেষ্টা করছে যে কিভাবে কনজিউমারের সুবিধা হয়, ডিস্ট্রিবিউটরের সুবিধা হয়। সো আফটার প্রোডাক্ট লঞ্চিং এর পরে, এখন বিফোর প্রোডাক্ট লঞ্চিং এর আগে কোম্পানি অনেক ধরনের কাজ করে, যে এই ইনগ্রেডিয়েন্টস গুলা হিউম্যান বডির জন্য কতটুকু মানে উপকারী, এটা থেকে কতটুকু আপনার ডিমেরিটস আছে, এটা হিউম্যান কনজাম্পশনের জন্য ভালো কিনা, সবকিছু কিন্তু অ্যানালিসিস করে। বাট সব কোম্পানি এটা সম্ভব হয় করা? সব কোম্পানি কিন্তু বলে, ডিএক্সএন এটা করে। কারণ কিসের জন্য? ডিএক্সএন একটা গ্লোবাল কোম্পানি, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড কোম্পানি, 192টা দেশে এই লোগো চলতেছে। দ্যাট মিনস এই লোগোর ভ্যালুয়েশন কিন্তু যেখানে সেখানে এটা যেতে পারবে না, যে কোনো প্রোডাক্ট আনতে পারবে না। এক্সাম্পল ধরেন ডিএক্সএন একটা পাবলিক লিমিটেড কোম্পানি, এখন বাংলাদেশে যদি এই প্রোডাক্টটা এক্সপোজ হয়ে যায়, আজকে ফেসবুক ইউটিউবের যুগ, কেউ যদি লাইভলি এক্সপোজ করে যে এই প্রোডাক্টটা এত ভুয়া, তাহলে ডিএক্সএন এর শেয়ারের দাম পড়বে কিনা? কমবে। ইনভেস্টরদের ভ্যালু কমবে, সব কমে যাবে। দ্যাট মিনস ডিএক্সএন এর যে গ্লোবাল প্রেজেন্স সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এই জন্য ডিএক্সএন কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না। এখন আসেন, তাহলে ডিএক্সএন আর&ডি করে, কাল্টিভেশন করে, ম্যানুফ্যাকচারিং করে, ডিস্ট্রিবিউশন নিজে নিজে করে। এই হচ্ছে 4টা কাজ ডিএক্সএন নিজে করে। এটা হচ্ছে ডিএক্সএন এর প্রসিডিউর। সো আমরা যদি যাই, এইটা ডিএক্সএন এর স্ট্যাবিলিটি। আমাদেরকে এখন রাইট নাও ডিএক্সএন কে বলা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় লার্জেস্ট গ্যানোডার্মা প্রোডাকশন কোম্পানি। দুনিয়াতে কোনো কোম্পানির জন্মই হয় নাই ডিএক্সএন ছাড়া যারা এত বেশি পরিমাণ গ্যানোডার্মা প্রডিউস করে। কেউই পারে না, শুধু ডিএক্সএন পারে। আমি তো এটা গ্যারান্টি দিয়ে বললাম যে পৃথিবীতে এইরকম কোম্পানির জন্ম হয় না এখন পর্যন্ত যে ডিএক্সএন এককভাবে যত গ্যানোডার্মা তৈরি করে তারা তৈরি করতে পারে না। এবং সারা পৃথিবীতে রাইট নাও আপনার 15টা কোম্পানি আপনার হলো গ্যানোডার্মা প্রোডাকশন করে গ্লোবাল মার্কেটের জন্য। 15টা কোম্পানি,
15টা কোম্পানির মধ্যে ডিএক্সএন হচ্ছে সবচেয়ে বেশি করে গ্যানোডার্মা প্রোডাকশন, এবং ডিএক্সএন এর গ্যানোডার্মার প্রাইস হচ্ছে এই